আগামী সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের রোডম্যাপ, এমনটাই আশা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদের ছাড়া অন্য কেউ লাঙ্গল প্রতীক পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। মানিক শিকদারের রিপোর্ট। নির্বাচন কমিশন সচিবালয়ের বৈঠক নিয়ে ব্রিফিংয়ে কমিশন সচিব জানান, নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়েছে। আগামী সপ্তাহে এটি ঘোষণা হতে পারে। রোডম্যাপের কি কি বিষয়বস্তু থাকবে, মেজর বিষয়বস্তু থাকবে, এটা রোডম্যাপেই আপনাদেরকে বলে দিব। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। প্রবাসীদের ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। যে প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ৩১৮টি আবেদন জমা পড়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এদিকে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে জিএম কাদেরের জাতীয় পার্টির প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন জাতীয় পার্টির মহাসচিব। সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই। আমরা নিরপেক্ষ এবং অ্যাকাউন্টেবল থাকবে। সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে, কথা বলবে। আমরা নির্বাচন কমিশনের ক্লায়েন্ট। জিএম কাদেরের জাতীয় পার্টি ছাড়া অন্য কাউকে লাঙ্গল প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের লাঙ্গল জিএম কাদেরের পক্ষেই আছে, জিএম কাদেরের স্বাক্ষরেই আছে। আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এবং আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাবান ব্যক্তিবর্গ আছেন তারা আইনের সঠিক ব্যাখ্যা করে ন্যায় বিচার করবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।